নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সাসপেন্স আয়োজনের আবার একটি হাড় হিমহিম করা ভুতুড়ে গল্প, ভেজা হাতের ছাপ। সাবস্ক্রাইব করবেন কিন্তু। চলুন গল্পটি শুরু করা যাক। সেই দিনের রাতটা যেন অস্বাভাবিকভাবে ভারী ছিল। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল, ঝমঝম শব্দে পুরো চারপাশ ঢেকে গেছে। আমাদের গল্পের প্রধান চরিত্র অর্ণব একা বসেছিল তার বাড়ির ড্রয়িং রুমে। কলকাতার উপকণ্ঠে পুরনো সেই বাড়িটা দিনের বেলা যতটা সাধারণ মনে হয়, রাতে ঠিক ততটাই ভয়ের, বিশেষ করে যখন সে একা থাকে। ঘড়িতে তখন রাত 12টা। হঠাৎ বজ্রপাতের শব্দ। এক মুহূর্তের জন্য পুরো ঘর আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে গেল। অর্ণব চমকে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে মোবাইলে স্ক্রল করতে লাগল। কিন্তু তার মন বারবার একটা জানালার দিকে চলে যাচ্ছিল, কারণ সেই জানালাটা সবসময় তার কাছে অদ্ভুত অদ্ভুত লাগত। হঠাৎ ঠক ঠক, জানালায় কড়া নাড়ার মতো শব্দ। শব্দটা খুব স্পষ্ট। অর্ণব থমকে গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকাল। বাইরে শুধু বৃষ্টি, কেউ নেই। সে ভাবল হয়তো ডালপালা হবে, কিন্তু আবার সেই শব্দ, ঠক 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 ঠক। এইবার শব্দটা জোরে, যেন কেউ ইচ্ছে করে টোকা দিচ্ছে। অর্ণব উঠে দাঁড়াল। ধীরে ধীরে জানালার দিকে এগোল সে। তার বুকের ভেতর ধুকপুক শুরু হয়েছে। সে কাচের দিকে তাকাল, আর তখনই সে দেখল একটা ভেজা হাতের ছাপ। একটা, তারপর আরেকটা, দুটো হাতের ছাপ, যেন কেউ বাইরে থেকে কাচে হাত রেখেছিল। অর্ণবের গা শিউরে উঠল। সে ফিসফিস করে বলল, কে সেখানে? কোনো উত্তর নেই, শুধু বৃষ্টি। সে সাহস করে জানালাটা একটু খুলল, বাইরের দিকে তাকাল। শুধু অন্ধকার আর বৃষ্টি, আর কেউ নেই। সে দ্রুত জানালা বন্ধ করে দিল। তার মাথায় একটা কথাই ঘুরছে, এই থাপগুলো এলো কোথা থেকে, আর এখন কেই বা আসতে পারে? অর্ণব সোফায় বসে পড়ল, নিজেকে বোঝাতে লাগল, সবই আমার ভুল। কিন্তু ঠিক তখনই কিছুটা দূরে বজ্রপাত হল। আলো ঝলসে উঠল, আর সেই আলো এসে দেখল জানালার ছাপগুলো বেড়ে গেছে। এখন 4টা হাতের ছাপ। সে মনে মনে ভাবল, এক্ষুনি তো দুটো ছিল, এখন আবার 4টা। তার শ্বাস আটকে গেল। না, এটা স্বাভাবিক না। হঠাৎ তার চোখের সামনে আরেকটা হাতের ছাপ ধীরে ধীরে তৈরি হল, যেন অদৃশ্য কেউ কাছে হাত রাখছে। অর্ণব চিৎকার করে উঠল। সে দৌড়ে সোফার কাছে চলে এলো। তার হাত কাঁপছে। সে দ্রুত ফোন বের করে তার বন্ধু রাহুলকে কল করল। হ্যালো রাহুল, কি হয়েছে রে? আমার বাড়িতে কেউ আছে। রাহুল প্রথমে হেসে বলল, তুই আবার শুরু করলি? অর্ণব কাপা গলায় বলল, জানালায় হাতের ছাপ, নিজের চোখে দেখছি। কিছুক্ষণ চুপ। তারপর রাহুল বলল, ঠিক আছে, আমি আসছি। ফোন কেটে গেল। ঘড়িতে তখন 12টা 25। বৃষ্টি আরও জোরে পড়ছে। অর্ণব একদৃষ্টে জানালার দিকে তাকিয়ে আছে। হাতের ছাপগুলো এখন স্থির, কিন্তু হঠাৎ ঠক ঠক। এইবার শব্দটা উপরের তলা থেকে এলো। অর্ণবের শরীর বরফের মতো জমে গেল। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে তাকাল। উপরে অন্ধকার। আবার একটা শব্দ, ঠক ঠক, যেন কেউ হাঁটছে। অর্ণব নিজেকে থামাতে পারল না। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। দ্বিতীয় তলায় পৌঁছে এসে দেখল সব দরজা বন্ধ, কিন্তু একটা দরজা একটু খোলা। ওটা তার বাবার পুরনো ঘর, যেখানে কেউ যায় না। অর্ণব ধীরে দরজাটা ঠেলে খুলল। ঘরের ভেতর অন্ধকার। হঠাৎ বজ্রপাত শব্দ। বজ্রের আলো এসে দেখল ঘরের মেঝেতে ভেজা হাতের ছাপ, একটার পর একটা, জানালা থেকে শুরু করে বিছানা পর্যন্ত গেছে। অর্ণবের গা শিউরে উঠল। সে পিছিয়ে আসতে গেল। ঠিক তখনই তার পেছনে কেউ নিঃশ্বাস ফেলল। অর্ণব ঘুরে দাঁড়াল। কেউ নেই, কিন্তু ঘরের ভেতর হঠাৎ কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, অস্বাভাবিক রকমের ঠান্ডা। অর্ণবের চোখ গেল ঘরের এক কোণে একটা পুরনো আলমারিতে। দরজাটা আধ খোলা, ভেতর থেকে যেন কিছু একটা নড়ছে। সে ধীরে ধীরে এগোল। তার হাত কাঁপছে। সে আলমারির দরজা খুলল, আর তারপর হঠাৎ সে চিৎকার করে উঠল। ভেতর একটা পুরনো ছবি, একটা মেয়ে, ফ্যাকাশে মুখ,
চোখ দুটো যেন সরাসরি তার দিকে তাকিয়ে আছে, আর সবচেয়ে ভয়ঙ্কর, তার হাতের তালুতে গভীর কাটা দাগ। অর্ণব ধীরে ধীরে ছবিটা হাতে নিল। ঠিক তখনই ঘরের দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ধাম! অর্ণব চমকে উঠল। সে দ্রুত দরজার দিকে ছুটল, কিন্তু দরজা খুলছে না, যেন বাইরে থেকে কেউ আটকে রেখেছে। হঠাৎ ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। বাইরের জানালাটা নিজে থেকেই খুলে গেল। বৃষ্টির পানি ভেতরে ঢুকতে লাগল। আর তখনই জানালার কাঁচে আবার সেই হাতের ছাপ। একটা, দুটো, তিনটে। অর্ণব চিৎকার করে উঠল, কে তুমি? কেন এমন করছো? বেরিয়ে আসো! কিছুক্ষণ নিঃশব্দ। তারপর একটা মেয়ের কণ্ঠ, খুব আস্তে, আমাকে চিনতে পারছো না? অর্ণবের শরীর জমে গেল। সে ধীরে ধীরে পেছনে তাকাল। ঘরের অন্ধকার কোণে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। মেয়েটার শরীর ভেজা, চুলগুলো মুখের উপর পুড়ে আছে, তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর হাতের তালু থেকে ধীরে ধীরে রক্ত পড়ছে। অর্ণব কাঁপা গলায় বলল, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার পায়ের শব্দ নেই, যেন সে মাটিতে ভাসছে। আমি এখানেই ছিলাম আগে। অর্ণব চিৎকার করে বলল, কি চাও তুমি? মেয়েটা থেমে গেল। তারপর মাথা কাত করে বলল, যা আমার সাথে হয়েছে তা তোমার সাথেও হবে। অর্ণব পিছিয়ে গেল। মানে? মেয়েটা তার হাত বাড়াল। তার হাত ভেজা, রক্তে ভরা। আমার হাতটা ধরো। অর্ণব চিৎকার করে বলল, না। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। রাহুল। অর্ণব দ্রুত ফোন ধরল। রাহুল, তাড়াতাড়ি আয়। ওপাশ থেকে শুধু স্ট্যাটিক শব্দ। কোনো কথা নেই। লাইন কেটে গেল। অর্ণবের হঠাৎ মনে পড়ল, এই মেয়েটাকে। সে নিচে দৌড়ে গেল। ড্রয়ার খুলে পুরনো কাগজপত্র বের করল। একটা খবরের কাগজ, 5 বছর আগের। হেডলাইন, বৃষ্টির রাতে বাড়িতে রহস্যময় মৃত্যু। ছবিতে সেই মেয়েটা, নাম মেঘলা। খবরে লেখা, সে নাকি এই বাড়িতেই আত্মহত্যা করেছিল, জানালার পাশে দাঁড়িয়ে নিজের হাত কেটে। অর্ণবের বুক কেঁপে উঠল। ঠিক তখনই তার পিছনে কেউ দাঁড়াল। অর্ণব ঘুরে দাঁড়াল। মেঘলা। মেঘলা ধীরে ধীরে বলল, সবাই বলে আমি আত্মহত্যা করেছি, কিন্তু আমি আত্মহত্যা করিনি। অর্ণব হতবাক। তাহলে? মেঘলার চোখে রাগ। আমাকে মেরে ফেলা হয়েছিল। ঘরের আলো ঝলসে উঠল, আর অর্ণব হঠাৎ দেখল মেঘলার পিছনে আরেকটা ছায়া, একটা পুরুষের ছায়া, যে তাকে ধরে রেখেছে। অর্ণব বুঝতে পারল, এই বাড়িতে শুধু মেঘলা নেই, আরও কেউ আছে। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে লাগল। দরজা জানালা সব খুলে গেল। ঝড় যেন ভেতরে ঢুকে পড়েছে। মেঘলা চিৎকার করে উঠল, সে এসেছে। অর্ণব কাঁপা গলায় বলল, কে? মেঘলা বলল, যে আমাকে মেরেছিল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে কেউ নামছে। ঠক ঠক ঠক। অর্ণব তাকালো। একটা অন্ধকার ছায়া। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার হাতে একটা ছুরি। ছায়াটা ধীরে ধীরে কাছে আসছে। অর্ণব পিছিয়ে যাচ্ছে। মেঘলা বলল, ওকে থামাতে হলে সত্যিটা শেষ করতে হবে। অর্ণব বলল, কিভাবে? মেঘলা বলল, আমার হাতের ছাপ এই বাড়ি থেকে মুছে ফেলতে হবে। অর্ণব জানালার দিকে তাকালো। সেখানে অসংখ্য হাতের ছাপ। সে দৌড়ে গিয়ে কাঁচ মুছতে লাগল। একটা, দুটো, তিনটে। প্রতিটা মুছতেই ছায়াটা চিৎকার করছে। শেষ ছাপটা মুছতেই হঠাৎ সবকিছু থেমে গেল। ঝড় বন্ধ, বৃষ্টি থেমে গেল। মেঘলা ধীরে ধীরে হাসল। তুমি আমাকে মুক্তি দিলে। তার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ছায়াটাও মিলিয়ে গেল। পরের দিন সকালে সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে। অর্ণব বিছানায় বসে আছে। সবকিছু যেন স্বাভাবিক। সে নিজেকে বলল, বাঁচা গেল, সব শেষ। কিন্তু হঠাৎ সে দেখল জানালার দিকে একটা হাতের ছাপ। একটা, নতুন, ভেতর থেকে।
অর্ণব ধীরে ধীরে নিজের হাতের দিকে তাকালো। তার তালুতে একটা কাটা দাগ।